অনিমেষ, পুলিশ এসেছে তুষারকে অ্যারেস্ট করতে। শুনলাম। শুনলাম মানে কি? তুমি কিছু বলবে না? আমি কি বলবো? কি বলবে মানে? তুই তুষারকে বাঁচাবে না? না। তোমাকে এত কথা কে বললো? আমাকে কি খুব বোকা বলে মনে হয় অদিতি? সেদিন তুমি যে কিছু লুকোচ্ছ আমি তোমাকে দেখে বুঝতে পেরেছিলাম। হ্যালো, অভিজিৎ পাকরাশি বলছি, আইসি। আপনি কি খানিকক্ষণ আগে ফোন করেছিলেন? আপনি কে বলছেন? আমি অনিমেষ সেন বলছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বলুন, ফোন করেছিলেন কেন? আমি তো ম্যাডামকে সব বলে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অদিতি আবার একটা কিছু করার চেষ্টা করছে, শুধরাবার নয়। সেদিন আমি এটাও বুঝতে পেরেছিলাম যে তুষার কিছু একটা বেআইনি কাজ করেছে। সেদিন তো লুকিয়েছিলে, আজকে লুকোচ্ছ না কেন? কোথায় যাচ্ছ তুমি? প্রতিদিন মর্নিং ওয়াকের পর আমি স্টাডিতে যাই, সেখানেই যাচ্ছি। বাহ বাহ বাবা, খুব ভালো। তোমার ছেলেকে তোমার চোখের সামনে দিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ছেলেকে নয়, একজন ক্রিমিনালকে। মম, মম, হাত ছাড়ুন মম। তুষার, বাবা, ও বাবা, বাবা কিছু একটা করো বাবা। আমি আমি থানায় যেতে চাই না বাবা। বাবা, অনিমেষ, অনিমেষ প্লিজ। অনিমেষ, অফিসার, ওকে নিয়ে যাও। ভাববেন না ম্যাডাম, আইনের কারণে আমাকে গ্রেফতার করতে হলো ঠিকই, কিন্তু আমি তো আছি। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আসুন তুষার বাবু, আসুন। তুষার, আসুন 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 তুষার বাবু। তুষার, আরে কি হয়েছে? অনেকক্ষণ হয়ে গেল। আশ্চর্য ব্যাপার। রাজলক্ষ্মী, আর আর কি কি করবো বলো তো? আমরা কতক্ষণ ওয়েট করবো? আমার তো লাগছে কি ওকে অ্যারেস্ট করবে না। দাঁড়াও, 2 ঘন্টা সময় দিয়েছি, 2 ঘন্টা তো অপেক্ষা করতেই হবে। যদি না হয় তখন উকিল বাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব একবার থানাতে আসুন। কেন, কি হয়েছে ম্যাডাম? পুলিশ তুষারকে অ্যারেস্ট করেছে। সে কি, কি করেছে?
চলুন আসুন। চলুন, হয়েছে তো? আপনারা যা চেয়েছিলেন তাই হয়েছে। এবার আসুন। না, না কেন? গ্রেপ্তার তো করা হলো। কোর্টে কখন নেবে? আমরা তো এখান থেকে কোর্টেই যাব। কোর্টে? নিয়ম অনুযায়ী তো আজই কোর্টে তুলতে হবে। আমরা কোর্টে যাব, জামিন নিয়ে বেরিয়ে যাব, তা তো হতে পারে না। এর সময় যত সব। হ্যালো, কি কি হয়েছে? আবার থানায় কেন? কে কে গেছো? সবাই? সবাই মানে তো জোনালি, রাজলক্ষ্মী সবাই? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না। পরম, পরম, কি হয়েছে রে বাবু? হ্যাঁ, কি হয়েছে? কোথায়? কিছু হয়নি তো। কি হলো? বাবু, একদম বাজে কথা বলবি না। আমি নিজের কানে শুনলাম যে তুই ফোনে কি যেন থানার কথা বলছিলি। রাজলক্ষ্মীরা থানায় গেছে কেন রে বাবু? হ্যাঁ, শোনো শোনো শোনো, সেটা জানি না। জানিস না? জানিস না মানে কি? তুই তো কথা বলছিলি। কি রে, কথা বলছিলি তো এক্ষুনি? হ্যাঁ বলছিলাম, নয়না বললো যে থানায় আসতে। ঠিক আছে, এর বেশি কিছু জানি না, তাও ফোনটা রেখে দিই। হয়েছে? ফোনটা রেখে দিল? তার মানে তো সাংঘাতিক কিছু একটা ঘটে গেছে নিশ্চয়ই। সর্বনাশ! এই বাবু, মা, বাবু রে, মা শোনো শোনো শোনো, এক্ষুনি উত্তেজিত হয়ে বাইরে কাউকে কিছু জানিও না। জানাবো না? না। কি কি বলছিস তুই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার কোনো মাথা খারাপ হবে? বসো এখানে, বসো। দেখো, এখনো তো কি হয়েছে আমরা জানি না ডিটেলে। তুমি যদি এখনই ফোনের কথাটা বাইরে গিয়ে বলো, তাহলে সবাই সবার মতো করে ভাবতে শুরু করবে, তারপর একটা গন্ডগোল করবে। হ্যাঁ রে বাবু, হ্যাঁ। তুই আমাদেরকে কি ভাবিস বলতো? আমরা শুধু গন্ডগোলই বাঁধাই না। আরে যখন থানায় চলে গেছে তখন তো গন্ডগোল আগেই বেঁধে গেছে, নতুন করে আর কি বাঁধবে? ছোট, মা প্লিজ, আগে আমাদের গিয়ে দেখতে দাও। তুই দেখ, তোরা সবাই মিলে দেখ, আমি তো তোদের বাধা দিচ্ছি না, কিন্তু এবার খবরটা আমাকে জানাতেই হবে, না হলে তো আবার পরে শুনবো তুমি তো আগে জানতে। ওই আমাকে তো জানাওনি। ছোটকে আমি জানাবোই। মা, ছোট, এই ছোট, ছোট রে। এখনই চাটা দিতে আসতে হলো। মা, ম্যাডাম, ম্যাডাম আপনি কিছু ভাববেন না, আমি এখনই জামিনের ব্যবস্থা করছি। আপনি যা করার উকিল বাবু তাড়াতাড়ি করুন। আমি তুষারকে লকআপের মধ্যে দেখতে পারবো না, কিছুতেই পারবো না। যেভাবে হোক ওকে বাইরে আনার ব্যবস্থা করুন, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ। ম্যাডাম, ম্যাডাম আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। তো আমি তো আছি নাকি? হ্যাঁ, আমি যা ব্যবস্থা করার এখনই করে থানায় আসছি, ঠিক আছে? প্লিজ উকিল বাবু, যা করার তাড়াতাড়ি করুন প্লিজ। আচ্ছা, ওকে ওকে। এই তো ছোট, ও ছোট, শুন, তোকেই আমি খুঁজছিলাম। আরে কি ওরে হচ্ছে সর্বনাশ এটা হয়ে কি, গেছে। মা? আর তুই চুপ কর তো, আমাকে আগে বলতে দে কি হয়েছে, কি সেটা বলবে তো। ওরে রাজলক্ষ্মীরা আবার থানায় গেছে, আমার মনে হয় কোনো গন্ডগোল ঘটেছে, ওদের ধরে নিয়ে গেছে। তার মানে ওই না না, আমি ছোটকাকে খবরটাকে দিয়েছি। আরে আমার কথার এই ছোটকা, উত্তরটা দিয়ে যা। ওই দেখ, দেখেছিস তো শুভ্রটা কিরকম অর্কর কাছে ছুটলো? আরে ওকেই তো এইমাত্র ফোন করেছিল। কে ফোন করেছিল? নয়না। নয়না? নয়না আর কি বলেছে? বলেছে তো অনেক কিছু, কিন্তু যে বাবু, বাবু আমার কাছে লুকোচ্ছে, বুঝেছিস তো? আচ্ছা, নয়না ফোন করতে পারলো, রাজলক্ষ্মী কেন ফোন করলো না? আরে রাজলক্ষ্মী কেন ফোন করতে পারলো না, নয়না কেন ফোন করলো, এসব আমি কিচ্ছু জানি না। আমার কি মনে হয় জানিস তো, রাজলক্ষ্মীকে পুলিশ ধরেছে। রাজলক্ষ্মীকে পুলিশ ধরেছে? পুলিশ?
স্যার ওরা যাবে না বললো। কেন? স্যার ওরা তুষারবাবুকে কোর্টে নিয়ে যেতে বলছে। সে তো আমরা কালকেও নিতে পারি। সেক্ষেত্রে স্যার ওরা তুষারবাবুকে লকআপে দেখতে চায়। ভেবেছে কি রাজলক্ষ্মী ও যা চাইবে তাই হবে? তুষারবাবু, আপনি একটু শান্ত হন। আপনি বড্ড বেশি মাথা গরম করেন। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, আপনি শুনুন। আমি জানি ম্যাডাম একটা ব্যবস্থা করবেন, আর আমি ম্যাডামকে বলেও দিয়েছি যে আমি আপনাকে থানায় আনার পরে আমি একটা কিছু ব্যবস্থা করবই। এবার প্লিজ আমার কথাটা শুনুন। ওরা চাইছে আপনাকে একবার লকআপে দেখবে, তাই তো? তার জন্য আমাকে ওই লকআপে ঢুকতে হবে? একবার, মাত্র কিছুক্ষণের জন্য। আমি জানি ম্যাডাম আপনার জামিনের ব্যবস্থা করে ফেলবে। আর তাছাড়া ঝামেলা বাড়িয়ে কি লাভ বলুন না? মাথা ঠান্ডা রেখে কাজ করুন। আর যে কোনো ঝামেলা বাড়িয়ে তো লাভ নেই, বরঞ্চ কিছু ঝামেলা মিটিয়ে ফেলার জন্য দুপা পিছিয়ে যাওয়াই ভালো। কনস্টেবল যাবি? বলছি যে মমকে একটা ফোন করব। আর কিছু বললো নাকি? না, আর কিছু বলো। ওফো, আমি জানতাম এরকম একটা হবে, আমি জানতাম। জানিস তো আমি ওকে বারবার বললাম যে আমাকে নিয়ে চল, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। অদ্ভুত। কি কি শুনছি রে? রাজলক্ষ্মীকে অ্যারেস্ট করেছে? রাজকে অ্যারেস্ট? এটা আবার কার খবর রে? আরে মেজর কি বললো? আরে কি অসাধারণ ব্যাপার। আমি এই জন্য মাকে বই বই করে বললাম যে তুমি কোনো কথা বলো না। এই মেজদা, আমার একটা কথা বলতো। নয়না তোকে কিছু বলেছে? হ্যাঁ, নয়না বললো তো, বললো যে ওরা থানায় আছে, বললো পারলে আমাদের যেতে। আর তাই তো আমি খবরটা জানাতে এলাম। আরে না রে বাবা, মেজো কাকি পরিষ্কার বলছে যে রাজলক্ষ্মীকে পুলিশ অ্যারেস্ট আরে করেছে। না। এই মেজদা, আমাকে একটা কথা বলতো। তুই কিছু লোকাচ্ছিস না তো? আরে লুকোবো কেন? কি ঝামেলা? পুলিশ ধরেছে তো, বাঘেতে ধরবেন যে ভয় পাবো? হ্যাঁ, কি চলে আসবে পুলিশের ছেলে কি বলতো? সবার জন্য। আরে আইন বলে একটা ব্যাপার আছে তো নাকি? শোন না, বলছি যে মা কিন্তু বানিয়ে বানিয়ে কথা। তাই বুঝি? হ্যাঁ। আমার না তোর কথার বিশ্বাস হচ্ছে না, আমি নিজে গিয়ে দেখবো। আমি চললাম। এই শোন 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 শোন, না দাঁড়া, তোকে জিজ্ঞেস করতে হবে না। যা জিজ্ঞেস করার আমি করবো। চ চ চ চ চ চ চ। বলুন মিস্টার পাকরাশি। মম, আমি বলছি। তুষার, তুষার বেটা, এটা তুমি চিন্তা করো না, আমি আসছি। একটু ওয়েট করো, আমি জামিনের ব্যবস্থা করছি। মম, আমাকে লকআপে ঢুকতে হয়েছে। হোয়াট? মিস্টার পাকরাশির এত সাহস যে উনি তোমাকে লকআপে পড়েছেন? নো মম, এতে ওনার কোনো দোষ নেই। রাজলক্ষ্মীরা দাবি করেছে হয় আমাকে লকআপে ঢোকাতে হবে, নইলে আমাকে কোর্টে নিয়ে যেতে হবে। বাহ, রাজলক্ষ্মী বলল আর উনিও তোমাকে লকআপে পুরে দিলেন। ফোনটা ওনাকে দাও। নো মম, ওনাকে ফোন দিয়ে কোনো লাভ নেই। মম, তুমি আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো। ওকে ওকে তুষার, চিন্তা করো না তুমি। আমি উকিল বাবুকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি আসছেন। সব ব্যবস্থা হয়ে যাবে। একটু ওয়েট করো বেটা, একটু ওয়েট করো। ওকে মম। বৌমা, তুমি ঠিক শুনেছো তো? হ্যাঁ বাবা, আমি শুনেছি। না মানে শুনেছি মানে নয়না কি কি বলেছে তা তো শুনতে পাইনি বাবা, কিন্তু বাবু যা যা বলেছে আমি সব শুনেছি। না না, তাহলে তুমি বলছো কেন যে রাজ অ্যারেস্ট হয়েছে? মানে মেজদা কি ফোনে এমন কোনো কথা বলেছে? না, তা তো বলেনি রে। দেখেছিস? দেখেছিস তো? তুমি চোখ বড় করো না, তোমাকে তো বললাম কথা বলতে না, আমি বলছি। আচ্ছা তুমি শুধু শুধু দেখো, সবার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিলে। চুপ কর তো। শুধু শুধু কি রে? এই কথা তো সত্যি যে আমাদের রাজলক্ষ্মী থানাতে আছে? আরে বাবা, সে তো অন্য কারণে হতে পারে। আমার কিন্তু মনে হচ্ছে আমরা শুধু সময় নষ্ট করছি। দাঁড়া শোনা বাবা, বাবা দেখুন, এর আগে আমি একই কথা বলেছি। রাজলক্ষ্মী কতটা ব্যবসা করতে আমি জানি, কিন্তু ব্যবসা করতে গিয়ে গন্ডগোল হচ্ছে, বারবার গন্ডগোল হচ্ছে। সে ওর ইচ্ছাতেই হোক আর অনিচ্ছাতেই হোক। মা, কি হয়েছে না হয়েছে না জেনে আগে থেকে তুমি কেন এরকম কথা বলছো? শোনা,
শোনা, আমি রাজলক্ষ্মীর বিরুদ্ধে গিয়ে কথা বলছি না, আমায় কথা বলতে দে। বাবা, বাবা রাজলক্ষ্মী কোনো বিপদে পড়েছে, সে ওকে পুলিশে ধরে নিয়ে যাবে, পুলিশে আটকে রাখুক, বা ও কাউকে পুলিশের কাছে ধরিয়ে দেবে, কিছু একটা গন্ডগোল হচ্ছে। এবং এইরকম কোনো গন্ডগোলের আঁচ পেয়ে ও কালকে রাত্রে ওখানে গেছিল, আমাদের কাউকে কিছু না বলে। না না, সে তো তোমরা টেনশন করবে বলে হয়তো কিছু বলেনি। কালকে কিন্তু রাজলক্ষ্মী চুরির কথা বলছিল, যদি তাই হয়। এই শুভ্র, শোন না, শোন শোন। আরে তুই আরেকবার ফোন করে জান না কি হয়েছে প্রপারলি, না হলে কিন্তু এখানে গন্ডগোলটা বাড়তেই থাকবে। খোকন, খোকন, লাভটা কি হলো বলতো? লাভটা কি হলো? সে তো আজকে আমাদের দুশ্চিন্তা হচ্ছে। ও খামাখার লাভের কথা ভেবে এখন তো কোনো দরকার নেই, ওদের যেতে দাও, ওরা ওখানে যাক, দেখুক, তারপরে বোঝা যাবে। হ্যাঁ, কি বলছেন? আমিও যাবো, চল। আরে দাঁড়া দাঁড়া, তুমি আবার কোথায় যাবে? আমি আমি নিজের চোখে সবটা দেখতে চাই, সবটা। কোথাও যাওয়ার দরকার নেই তোমার। দেখ দেখ শোনা, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। রাজলক্ষ্মী রাজলক্ষ্মী বিপদে পড়েছে। দেখ, ও ও ও ব্যবসা কম করছে, ও থানা পুলিশ বেশি করছে। কাজে সেটা ওর ইচ্ছেতে করছে না অনিচ্ছাতে করছে, অন্যের জন্য করছে না নিজের জন্য করছে, কোনোটাই বুঝতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, ভালো কথা। আবার আজকেও অন্য কারো জন্য থানা যায়নি তো? হ্যাঁ, তাও হতে পারে। ও যদি অন্য কারোর জন্য থানায় গিয়ে থাকে, তাহলে কিন্তু ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বারবার বারণ করা সত্ত্বেও যদি অন্যের জন্য গিয়ে থাকে, তাহলে তাহলে ওর একদিন কাজ, আমার একদিন। রাজলক্ষ্মী বিয়ের জন্যই গিয়েছিল, অন্য করার জন্য নয়। এই এই তোকে কে বললো না? কে বললো? নয়নার সাথে কথা হলো, আর রাজলক্ষ্মী অ্যারেস্টেড হয়নি, ওর সঙ্গে কথা হলো। কি বললো? কি বললো? কি হলো? চুপ করে আছিস কেন? বল, কি বললো? রাজলক্ষ্মী কারখানায় কেউ একটা কাল আগুন লাগাতে এসেছে। আবার আগুন লাগিয়ে দিয়েছে? আরে কে সে? দেখো দাদু, যতটুকু শুনলাম তাতে এখনই মন্তব্য করা উচিত নয় যে কে। এই মেজদা শোন, তোর এই উকিলি কথাগুলো বাদ দে তো, পরিষ্কার করে বল কি হয়েছে প্লিজ। দেখ, রাজলক্ষ্মী বললো যে কালকে যে আগুন লাগাতে এসেছিল, হ্যাঁ, সেই ওর কারখানা থেকে লোকদের ভাঙিয়ে নিয়ে গিয়েছিল, আর ওই বুড়িকেও ধাক্কা মেরেছে। আর রাজলক্ষ্মীর সন্দেহ যে আগের বারও নাকি এই আগুন লাগিয়েছে। আসলে এই সম্পর্কগুলো না আমি ঠিক বুঝতে পারছি না, মানে কি করে কি হলো। আমি পরিষ্কার বুঝতে পারছি, আমার কাছে সবটা পরিষ্কার। কিন্তু লোকটা এরকম করবে কেন? শত্রুতা, আমরা বারবারই একই কথা বলে গেছি, রাজলক্ষ্মীর কোনো গোপন শত্রু আছে। সে চায় না যে রাজলক্ষ্মী কারখানা করুক, ব্যবসা করুক। বাবা, বাবা, এই লোকটা, এই লোকটাই সেই লোকটা। বাবা, যখন প্রমাণ হয়ে গেছে যে রাজলক্ষ্মীর এমন কোনো শত্রু আছে যে চাইছে না রাজলক্ষ্মী ব্যবসা করুক, রাজলক্ষ্মী কারখানা করুক, তখন তখন আমাদের আর রাজলক্ষ্মীকে ব্যবসা করতে দেওয়া উচিত। মা প্লিজ, কেউ যদি কারোর ক্ষতি করতে চায়, তার ইচ্ছেটা পূরণ করে নিজের কাজটা ছেড়ে দেওয়ার কিন্তু কোনো মানে হয় না। শোনা, কেন বুঝতে পারছিস না? বড় ক্ষতি হওয়ার আগে আটকাতে হবে। বড় ক্ষতি হয়ে গেলে কে সামলাবে বলতো? কে সামলাবে? মা, তুমি কেন এত চিন্তা করছো? আমি তো আছি, আমি তো আছি। আছিস তো? আছিস যদি যা, গিয়ে আগলা, সামলাবে এটাকে। ওরে ওরে, বড় ক্ষতি হয়ে গেলে তখন আর সামলাতে পারবি না। কেন বুঝতে পারছিস না? কোনো কিছু হারিয়ে গেলে তখন খুঁজে পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল খুঁজে পাওয়া। হারিয়ে যাওয়ার আগে সেটাকে সাবধানে সামলে আগলে গুছিয়ে রাখতে হয় নিজের কাছে। সে দরকারি জিনিস হোক, আর কোনো মানুষই হোক। আর রাজলক্ষ্মী তোর তো প্রিয় মানুষ, তুই তাকে কত ভালোবাসিস। এখন থেকে আগলে রাখ, আগলে রাখ রাজলক্ষ্মীকে, নইলে বড় বিপদ হয়ে যাবে। বাবা, যা যা যা, শিগগিরি যা, দেরি করিস না, যা। কি হবে? ঠাকুর, ঠাকুর, ঠাকুর। আচ্ছা, কিতনা টাইম হয়েছে? 11টা বেজে গেছে। কোর্টে যদি না নেয় কি হবে? আরে সোচো মত, সুব্রতাকে আমি খবর দিয়ে দিয়েছি, ও বাস এসেই যাবে। আর সুব্রতা তো উকিলও আছে, জরুর ফাইট করতে পারবে। তুষার সেনের মা, এর মধ্যে রাজলক্ষ্মী কোনজন?
ম্যাডাম আসুন চল রাজলক্ষ্মী কি হয়েছে রাজলক্ষ্মী